ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য কি, আদর্শ কি, নীতি কি, তাদের দাবি কি, এই বিষয়ে আমরা অনেকেই জানি না, জানতেও দেওয়া হয় না, বরং আমাদেরকে অন্ধ করে রাখা হয়েছে। আমরা ইসলামের ব্যাপারে অনেকেই অন্ধ। 92% মুসলমান ইসলাম কি জিনিস, ইসলামের আদর্শ কি, নীতি কি, ইসলাম কি চায়, এখানে অনেকেই জানি না। এই দেশ কেন ভাগ হয়েছে, এই দেশ কেন স্বাধীন হয়েছে, এই ভূখণ্ড তো বারবার স্বাধীন হয়েছে, বহুত দলের পরিবর্তন দেখেছি, বহুত নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু শান্তির পরিবর্তন দেখি নাই, ভাগ্যের পরিবর্তন দেখি নাই। এই দেশ একসময় ছিল মুসলমানদের। ভাই মাইক কমায় দেন, শুধু বাড়াইতেছেন ঘন নাকি? মাইক কমান। উল্টা পুল্টা মাইক ফিটিং করছে, সব কানের দিকে মাইকগুলি দিয়ে রাখছে। এই দেশ ছিল মুসলমানদের। মুনাফিকির কারণে 200 বছর এ দেশ ব্রিটিশরা শোষণ করেছে, শাসন নয়। আর শোষিত হয়েছিল মুসলমান। আপনি কি জানেন কি পরিমাণ মুসলমান শাহাদাত বরণ করেছে? ব্রিটিশ হটাও আন্দোলনে 80,000 শুধু আলেম শহীদ হয়েছেন। 80,000 শুধু আলেম। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেই গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। এত পরিমাণ শহীদ হয়েছে আলেম। লক্ষ লক্ষ আলেমরা হিজরত করতে বাধ্য হয়েছিলেন। আপনি কি জানেন ব্রিটিশ হটাও আন্দোলনে ইন্ডিয়ান গেটের মধ্যে 93,000 সামথিং মানুষের নাম লেখা আছে, তার মধ্যে 63,000-এর উপরে শুধু মুসলমানদের নাম। মোট মারা গেছে 93,000 সামথিং, কিন্তু তার মধ্যে শুধু মুসলমানদের নাম 63,000-এর উপরে। ব্রিটিশ হটাও আন্দোলন মুসলমানদের রক্ত সবচেয়ে বেশি ছিল, জীবন বেশি ছিল। ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে তাড়াতে পারলেই আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। কিন্তু কি দেখলাম, ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের অধিকার বাস্তবায়ন করছে না। মুসলমানরা চিন্তা করছে যদি আমরা আলাদা রাষ্ট্র করতে পারি মুসলমানদের জন্য, তাহলে মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। একমাত্র মুসলমানরাই আলাদা ভূখণ্ডের জন্য আন্দোলন শুরু করেছিল। আন্দোলনের প্রেক্ষিতে পাকিস্তান একটা দেশ পেয়েছিলাম। ভেবেছিলাম এইবার শান্তি পাবো, মুক্তি পাবো, প্রত্যেক অধিকার বাস্তবায়ন হবে। কিন্তু কি দেখলাম, পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার বাস্তবায়ন করে না। 71-এ আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য অস্ত্র ধরেছিলাম। যার কাছে যা ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা মুক্ত হব, শান্তিতে বসবাস করব, স্বাধীনতা অর্জন করব। 71-এ স্বাধীন হলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, এই 71 থেকে 2024 পর্যন্ত যারা শাসক ছিল, তা আজ পর্যন্ত বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই। আপনি কি জানেন, শেখ সাহেব 71-এ গদিতে বসার পরে 72-এর সংবিধান রচিত হয়েছিল। এই সংবিধান রচিত হওয়ার 3 মাস পরে 73 নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের অবস্থা জানেন? এখানে 99% মানুষ কিন্তু জানে না। 99% মানুষ জানে না। শেখ সাহেবের আমলের 93 যে নির্বাচন, 1973-এর যে নির্বাচন, সেই নির্বাচনে 293 সিট আওয়ামী লীগ পেয়েছিল সম্পূর্ণ দখলদারির মাধ্যমে। এই যে মোস্তাক সাহেবকে শেখ সাহেবের খুনি হিসেবে আখ্যায়িত করে, ওনার বাড়ি কোথায়? কুমিল্লা। ওনাকে জানেন কিভাবে নির্বাচিত করেছে শেখ সাহেব? হেলিকপ্টারে ভোটের বাক্স ঢাকায় এনে তারপর তাকে ডিক্লেয়ার করেছিল। অবৈধ নির্বাচন হয়েছিল, সে নির্বাচন ঠিক হয় নাই। এরপরে আপনি কি জানেন, আজকে যে বিএনপি নির্বাচনের জন্য চিল্লাইতেছে, নিরপেক্ষ নির্বাচন চাই, সবাই অংশগ্রহণ করে নির্বাচন চাই,
আপনি কি দেখেছেন 1996 সনের 15ই ফেব্রুয়ারিতে বিএনপি যে নির্বাচন উপহার দিয়েছিল, তখন খালেদা জিয়া কি বক্তব্য দিয়েছে মনে আছে? থাকবে কেন? বাংলাদেশের মানুষের মেধা শক্তি 40 দিন, 40 দিন পরে সব ভুলে যায়, যা কিছু করেন 40 দিন যেতে দেন। এই আওয়ামী লীগ যাহা কিছু করছে, কিছুদিন অপেক্ষা করেন, এদেশের মানুষ সব ভুলে যাবে। এটা বাংলাদেশের মানুষের চরিত্র। আমি জানি না এদের অবস্থাটা কি। 91টা বিএনপি ক্ষমতায় এসেছিল, 91 থেকে 96 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। আপনি কি দেখেছেন তখন পত্রিকা রিপোর্টগুলি আছে আপনাদের কাছে? বাংলাদেশ আবারও হ্যাট্রিক করেছে দুর্নীতিতে। হেডলাইন, বাংলাদেশ আবারও দুর্নীতিতে হ্যাট্রিক করেছে, 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এরপর কি দেখলাম 5 বার দুর্নীতিতে বিএনপির আমলে চ্যাম্পিয়ন হয়েছে। হেডলাইন দেখবেন, বিশাল বিশাল হেডলাইন। মানুষ আবার আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। 1996 সনের 15ই ফেব্রুয়ারি নির্বাচন বিএনপি একা একা করেছিল, একা, কেউ না। নিজেকে প্রাইম মিনিস্টার দাবি করেছে এই বিএনপি। এই বিএনপির থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখছে। আপনারা বুঝতে পারেন? আপনারা বলতে পারেন হুজুর আওয়ামী লীগ যে একা একা নির্বাচন শিখছে কোথার থেকে? শিখছে কার থেকে? কথা বলেন। আবার যদি বলেন বিএনপি শিখছে কার থেকে? আওয়ামী লীগের থেকে। বিএনপি শিখছে আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগ শিখছে। তার মানিটা কি? এরা একই গাছের 2 ডাল, একই গাছের 2 ফল, মুদ্রা রেপি টপি। এরা কারা? এরা 70-এর একই সাথের লোক, এরা 71-এর একই সাথের লোক, 2 সাপের একই বিষ। শেখ সাহেব কি বলেছেন? 7.5 কোটি বাঙালি, 8 কোটি কম্বল। আমার কম্বলটাও নয়, সেটাও চুরি হয়ে গেছে। শেখ সাহেব কি বলেছেন? সবাই পেয়েছে স্বর্ণের খনি, তৈলের খনি, আমি পেয়েছি চোরের খনি। এই চোরের খনিরা চুরি করবে না, ভালো কিছু উপহার দেবে, চিন্তা আছেন নাকি? এই দোষ সব আপনাদের, এই সব পাবলিকের দোষ। বিশ্বাস করেন আমি নেতাদের কোনো দোষ দেই না, এই সব দোষ এই ভোটারদের। আজকে বাংলাদেশের অবস্থাটা কি? বলতে বলছেন আপনারা এত দরদ কেন? জুলাই আগস্টের বিপ্লবে সামনে ছিলাম, বুলেটের সামনে ছিলাম, ট্যাঙ্কের সামনে ছিলাম, এই জন্য আমার দরদ বেশি। যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না, যারা ঘরে ছিলেন তাদের দরদ আসবে না, যারা বুলেটের সামনে ছিলেন না তাদের ব্যথা লাগবে না। আমরা বুলেটের সামনে ছিলাম, কাজে ব্যথা আমাদের, কথা বলার দায়িত্ব আমাদের, কথা বলার অধিকার আমাদের। আর যারা এসির মধ্যে ছিলেন বড় কথা বলবেন না, খবর দাও। এদেশের যারা রাস্তায় ছিল তারা কথা বলবে, যারা রাস্তায় ছিল না তারা জেলখানায় থাকবে। আমরা যদি রাস্তায় না থাকতাম জেলখানা থেকে কেউ বের হতে পারতাম না। আপনাদের কুয়ার সম্পর্কে আমাদের জানা আছে। আপনার নেত্রীর বালু ট্রাক সরবার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা দেওয়ার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার নেত্রীকে ঘর থেকে বের করার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার লিডারকে বিদেশ থেকে এদেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না। আমাদের মতো মানুষ, মৌলবী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ছাত্র জনতা, শ্রমিক, মজদুর, কামার, কুলিরা রাস্তায় থাকার কারণে আজকে বড় কথা শিখছেন, বড় কথা বলছেন, লুট করতেছেন, চাঁদাবাজি করতেছেন। আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না, চাঁদা দিতে হয়। আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি নামাতে পারছে না, চাঁদা দিতে হয়। আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদার কারণে। আজকে আমাদের বাংলাদেশে যারা বুক পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম, সেই দেশে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা দেখবো, এর জন্য আন্দোলন করি নাই।
ধর্ষকের গোষ্ঠী স্পষ্ট কথা বলতে চাই, কথাবার্তা ক্লিয়ার। 5ই আগস্টের পরে কোন থানা ভাঙচুর হবে গুন্ডাদেরকে আটকাবার জন্য, এর জন্য রাস্তায় নামি নাই, আন্দোলন করি নাই। আজকে থানা লুট করা হবে, থানাকে ভাঙচুর করা হবে। আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করা হবে, এর জন্য আন্দোলন করি নেই, এর জন্য রাস্তায় নামি নেই। তুমি কি ভেবেছ মগের মুল্লুক এই দেশ? যারা জীবনের মায়া ত্যাগ করে শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচা করে দাঁড়াতে পারে, তারা তোমাদের মতো জাল এবং চোর গুন্ডা বদমাশের সামনেও বুক উঁচা করে দাঁড়াবে, মাথা নত করবে না ইনশাআল্লাহ। আমি ক্লিয়ার কাট বলতে চাই, এদেশের জনগণ, আমার পাবলিক বন্ধুগণ, আর কত চোরের পিছনে হাঁটবেন? ওরা তো বারবার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ বারবার ক্ষমতায় ছিল, বিএনপি বারবার ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। কি উপহার দিয়েছে আপনারা সবাই জানেন। যাকে পরীক্ষা করেছেন দ্বিতীয়বার পরীক্ষা করার কোনো দরকার নেই। আওয়ামী লীগকে বারবার পরীক্ষা করেছেন, এই বিএনপিকে বারবার পরীক্ষা করেছেন, আর পরীক্ষার দরকার নেই। কিন্তু আমরা যারা পরীক্ষা দেই নাই, কমপক্ষে ইসলামকে একবার পরীক্ষা করুন। আমাদের একবার পরীক্ষা নেন, একটাবার পরীক্ষা নেন, দেখেন আমরা রেজাল্ট কি করি। যদি ভালো রেজাল্ট করতে না পারি, আল্লাহর কসম করে বললাম, আর কোনোদিন পরীক্ষা দেওয়ার জন্য আসবো না। আমি বিশ্বাস করি এ বি সি 13টাই চোর, এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম। বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয় নাই। ওসি সাহেব ট্রান্সফার হন, ঘুষ সাহেব চেয়ারেই থাকেন। এসপি সাহেব ট্রান্সফার হন, দুর্নীতি সাহেব রুমেই থাকেন। ডিসি সাহেব চলে যান, অপরাধ সাহেব বিল্ডিং এ ঘোরাফেরা করেন। শুধু ট্রান্সফার হলে, পরিবর্তন হলে ঘুষ বন্ধ হয় না, দুর্নীতি বন্ধ হয় না, চুরি বন্ধ হয় না, জুলুম অত্যাচার বন্ধ হয় না, যতদিন পর্যন্ত নীতি ও আদর্শবান লোক ক্ষমতায় না বসবে। এটা আমাদের শায়েখ মশাই স্পষ্ট বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছে মিষ্টি ফসল হয়, ফল হয় না। যারা চোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনি, ধর্ষক, তারা ক্ষমতায় গেলে এদেশে দুর্নীতি আবারও চ্যাম্পিয়ন হবে, দুর্নীতি বন্ধ হবে না। আমরা দুর্নীতি বন্ধ করতে চাই না, মূলোৎপাটন করতে চাই, নির্মূল করতে চাই। বাংলাদেশ আর দুর্নীতি থাকবে না। আজকে দেখেছেন গরিবদের চাল কোন ঘরে পাওয়া যায়, এদেশের সমস্ত মানুষ জানে। রিলিফের টাকা কোথায় পাওয়া যায়, এদেশের মানুষ জানে। এমনকি বর্তমানে আমরা হাজারো ঘটনা জানি, মসজিদের টাকা বরাদ্দ হয়েছে, সেই মসজিদের টাকা পর্যন্ত খেয়ে ফেলছে। কি চলতেছে বাংলাদেশ? প্রশাসন নির্বাক, চেয়ে চেয়ে দেখছেন। ঘটনা কি? যদি আপনারা চেয়েই থাকেন, আপনাদের বেতন নেওয়া বন্ধ করে দেন। আপনারা বেতন নেবেন আর বাংলাদেশের মানুষকে শান্তি দিবেন না, বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিবেন না, তাহলে বেতন নেওয়া আপনাদের জন্য জায়েজ হবে না। আপনার কি হয়েছে? ভেবেছেন অমুক দল যদি ক্ষমতা আসে, অমুক দল ক্ষমতা আসলে কি হবে? হবেটা কি? কিভাবে ভেবেছেন অমুক দল ক্ষমতা আসবে? আপনি লিখে রাখেন, বাংলাদেশের জনগণ আগামীতে কোন চাঁদাবাজকে, গুন্ডাদেরকে আর ভোট দেবে না। লিখে রাখেন আপনি। মানুষ সচেতন হয়েছে, বলতে পারেন অমুক ভোট পেয়েছে, আওয়ামী লীগ এত ভোট পেয়েছিল, আজকে আওয়ামী লীগ কোথায়? অমুকে ক্ষমতায় গিয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আজকে কোথায়? ওই আগের কেচ্ছা কাহিনী বাদ দেন, বর্তমান চিন্তা করেন। গোটা দুনিয়া অ্যাডভান্স হয়ে গেছে। যেন আমেরিকা ভেবেছিল ইরানের উপর আক্রমণ করলি মুহূর্তের মধ্যে শেষ, কিন্তু দেখে গুড়ে বালি এখন আমেরিকায় শেষ হয়ে যায়।
ওই টক শোতে বসে আলোচনা করেন, এই পাবলিকের খবর রাখছেন কেউ? পাবলিকের অবস্থাটা কি, ভোটারদের অবস্থাটা কি? এবার সমস্ত ভোটাররা বেদেশের জোট, হাত পাখা দেবে ভোট। সকল ভোটাররা বেদেশের জোট, ইসলামের পক্ষে দেবে ভোট ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এই বছর যদি ইসলামী দল ঐক্য হয়ে একটা বাক্স দিতে পারে, তাহলে জালেমরা বুঝবে কত ধানে কত চাল, কত ধানে কত চাল বুঝবে জালেমরা। আমি গরিবদেরকে বলবো, আমার গরিব বন্ধুরা, তোমরা কি পাগল? তোমাদের মাথায় কি ঘিলু নাই? ইসলাম তো আসছে দুনিয়াতে গরিবদেরকে উন্নয়ন করার জন্য, গরিবদেরকে ধনী বানাবার জন্য, গরিবদের লেভেলকে সুন্দর করার জন্য। কিন্তু তোমরা ইসলামকে কেন পছন্দ করো না? যদি কিয়ামত পর্যন্ত বর্তমান পুঁজিবাদী অর্থনীতি থাকে, একজন গরিব ও ধনী হবে না। যদি ইসলামী অর্থনীতি চালু হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। বস্ত্রহীন একজনও থাকবে না, একটা বাংলাদেশের ক্ষুধার্থহীন মানুষ থাকবে না, চিকিৎসার অভাবে ধুকে ধুকে বাংলাদেশে একটা মানুষ মরবে না, আমার বাংলাদেশের কোনো মহিলারা ধর্ষিতা হবে না, আমার গোটা বাংলাদেশের প্রত্যেকটা মহিলাদেরকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। এদেশের শ্রমিক, জেলে, তাঁতি, কামার, মজদুর, ঋষিদেরকে ইনশাআল্লাহ মান সম্পূর্ণ জীবন ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমরা স্বয়ং সম্পন্ন হব, শক্তিশালী হব, পরাশক্তি হবে ইনশাআল্লাহ। তুমি কি জানো বাংলাদেশের মানুষের অবস্থাটা কি? আজকে যে সরকার ঘোষণা দেয় আমি মিসাইল কিনবো, আমি অ্যাটমিক বোমা বানাবো, আমি প্ল্যান ক্রয় করব, আমার দেশকে শক্তিশালী করার চেষ্টা করব, সরকার ঘোষণা দিলে এদেশের হাজারো পাবলিক আছে, ভিক্ষুকরা আছে, খেটে খাওয়া মানুষগুলি, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালারা চাঁদা দিয়ে এদেশের বাংলাদেশের মানুষকে শক্তিশালী করবে, এ দেশকে শক্তিশালী করবে, কারোর কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দেশের কোনো মানুষ সে উদ্যোগী হয় না। আমাদের দেশের মানুষগুলি শুধু গোলামি করে, ওই রবীন্দ্রসঙ্গীত পড়ে, আর আমাদের দেশের চারুকলার মধ্যে কি কি যেন বিশাল বিশাল কামান আবিষ্কার করে। আমি কথাটা বুঝাতে পারিনি। আসুন এদেশকে শক্তিশালী করি, স্বাধীন এক রাষ্ট্র। আমাদের উপরে কেউ আঙ্গুল তুলবে, ওর আঙ্গুলকে ভেঙে দেবো ইনশাআল্লাহ। আমাদের উপরে কেউ চোখ তুলবে, ও চক্ষু পেয়ে ফেলবে ইনশাআল্লাহ। আমরা স্বাধীন সত্তা নিয়ে জীবন যাপন করতে চাই। আমরা বাংলাদেশের মানুষ, 18 কোটি দেশের মানুষ আমরা। আমাদের কাছে হাজারো স্বর্ণ আছে, এই গোটা মানুষগুলি এক একটা স্বর্ণ এবং রূপার খনির ন্যায় খনি। এটা সবচেয়ে দামি, সবচেয়ে বড় সম্পদ মানব সন্তান, মানব সম্পদ। এই মানব সন্তান, মানব সম্পদ আমাদের কাছে আল্লাহ পাক দিয়েছেন। বাংলাদেশ কারোর কাছে মাথা নত করবে না, করতে পারে না। আসুন না আমরা সব ইসলামের পক্ষে আসি। আমার শেষ কথা হলো এই, ওদের মার্কার সাথে ওদের কথার সাথে মিল নাই। যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না। তার মানে কি বুঝলেন? ওদের নিজেদের সাথে, ওরা নিজেদের সাথে ওর মার্কার কোনো মিল নেই। নৌকা হলো গরিবদের প্রতীক, গরিবরা চালায়। ধানের শীষ কাদের প্রতীক? জোরে বলে, গরিবদের প্রতীক। নাঙ্গল কাদের প্রতীক? কুঠার কাদের প্রতীক? গরুর চাকা কাদের প্রতীক? ওরা সবাই নিচে গরিবদের প্রতীক, কিন্তু একজনও গরিব না। নিচে সব, কিন্তু একটাও গরিব না। তার মানে হলো ওদের মার্কার সাথে, কাজের সাথে ধোকামি, বাটপাড়ি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি? যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে। এটা মুসলমানরাও চালাতে পারে, হিন্দুরাও চালাতে পারে, খ্রিস্টানরাও চালাতে পারে, ইহুদিরাও চালাতে পারে, এটা বড় লোকরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না। কি ঘুমায় নাকি? কিন্তু এই যে হাত পাকা, এই যে দেখেন হাত পাকা, ঘুমের সময় বুকের উপরে থাকে। কোথায় থাকে? বুকের উপরে থাকে। এটা সর্বজনীন মার্কা, সবাই মার্কা, সব গোষ্ঠীর মার্কা, সব জাতির মার্কা। যদি বাংলাদেশের মধ্যে হাত পাকা বিজয় হয়, এই বাংলাদেশ বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, মানবতা বিজয় হবে। হাত পাকা বিজয় হলে গরিব দুঃখী মেহনত মানুষগুলি বিজয় হবে। আসুন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে শান্তির প্রতি হাত পাকে ভোট দেই, ইসলামের পক্ষে থাকি, ধোঁকাবাজ চোর বদমাশদের দলকে প্রত্যাখ্যান করি। ইনশাআল্লাহ
তাহলে দেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে।